সেই 4 আগস্টের ঘটনা, যেখানে রহড়ায় একটি অভিজাত এলাকার ফ্ল্যাট থেকে প্রচুর অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছিল। আর তারপরে তদন্তে নেমে বেঙ্গল এসটিএফ এবার একেবারে বিবাদী বাগে শতাব্দী প্রাচীন বৈধ অস্ত্রের একটি দোকানের 3 মালিককে গ্রেফতার করলো। কথা বলবো, আমাদের দুই প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূখ ঠাকুর চক্রবর্তী রয়েছেন এবং ওই দোকানেরই বাইরে থেকে সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন। দোকান ইতিমধ্যেই সিল করা হয়েছে। আমি প্রথমেই ময়ূখের কাছে যাব। ময়ূখ, এই প্রথম নয়, সেই ফেব্রুয়ারি মাসে জীবনতলার ঘটনায় আমরা দেখেছিলাম এই বৈধ অস্ত্রের দোকানের নাম উঠেছিল। এই দোকানের 2 কর্মী, তাদের গ্রেফতার করা হয়েছিল। এবার 3 মালিককে গ্রেফতার করলো পুলিশ। বেঙ্গল এসটিএফ সূত্রে কি জানা যাচ্ছে, কি অভিযোগ? দেখো, তোমার যেটা জানাই যে কিছুদিন আগে জীবনতলায় বেঙ্গল এসটিএফ এর যে ইনভেস্টিগেশন হচ্ছিল তাতে ওই দোকানেরই 2 জন কর্মচারী তাকে বেঙ্গল এসটিএফ এর তরফ থেকে অ্যারেস্ট করা হয়। এবং তারপর গত আগস্ট মাসে আমরা জানি খড়দার রহড়া রিজেন্ট পার্কে সেখানে একটা জায়গায় পুলিশ আধিকারিকরা তল্লাশি অভিযান চালিয়ে প্রায় 900 রাউন্ডেরও বেশি কার্তুজ রিকভারি করেন। প্রথমে একজনকে অ্যারেস্ট করা হয়, পরে তার তদন্ত বেঙ্গল এসটিএফ নিজেদের হাতে নেয়। বেঙ্গল এসটিএফ তদন্তে নামার পর বেশ কিছু জিনিস তারা খতিয়ে দেখে এবং দেখার পর যেটা দেখা যায় যে বিবাদীবাগ এলাকার একটা অস্ত্রের দোকান, যাদের লাইসেন্স রয়েছে, শতাব্দী প্রাচীন দোকান, সেই দোকানের কিন্তু যোগসাজশ রয়েছে বেআইনিভাবে অস্ত্র লেনদেনের ক্ষেত্রে। এবং সেই ইনভেস্টিগেশনে নেমে দোকানের 3 জন মালিক, একজনের নাম সুবীর দা, একজনের নাম অধীর দা এবং আরেকজনের নাম সুব্রত দা, এই 3 জনেরই বাড়ি গিরিশ পার্ক থানা এলাকায়। গিরিশ পার্কে এই 3 জনকে বেঙ্গল এসটিএফ অ্যারেস্ট করেছে। এদের দোকান হচ্ছে বিবাদীবাগে এবং এদেরকে অ্যারেস্ট করার পেছনে পুলিশ আধিকারিকদের বেঙ্গল এসটিএফের যেটা বক্তব্য যে এই 3 জন মালিক বেআইনিভাবে কার্তুজ এবং বন্দুক আদান প্রদানের ঘটনায় সরাসরি যুক্ত। 41টা বন্দুক এদের কাছ থেকে পুলিশ আধিকারিকরা রিকভারি করেছেন। কোনো সন্তোষজনক কাগজ এই বন্দুকগুলোর এগেনস্টে কিন্তু দোকানের মালিকরা দেখাতে পারেননি এবং তারপরেই তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। বেঙ্গল এসটিএফের বক্তব্য যে এই 3 জনকে অস্ত্র আইনে অ্যারেস্ট করে আজকে ব্যারাকপুর কোর্টে পুলিশের তরফ থেকে প্রডিউস করা হচ্ছে। পুলিশ আধিকারিকরা নিজেদের হেফাজতের জন্য প্রেয়ার জানাবেন এবং তারপর এই তদন্তের পরবর্তী প্রক্রিয়াগুলো এগোবে যে কেন, কি কারণে এই দোকান থেকে বেআইনিভাবে অস্ত্র সাপ্লাই করা হতো, আর কোথায় কোথায় সাপ্লাই করা হয়েছে, ফাঁকা কার্তুজও সাপ্লাই করা হয়েছে, এই কনসাইনমেন্টগুলো কোথা থেকে আসতো, অর্ডার কারা দিত, কি মোটিভ ছিল, এই যাবতীয় যা কিছু এই 3 জনকে নিজেদের হেফাজতে নেওয়ার পর বেঙ্গল এসটিএফ এর যারা গোয়েন্দা তারা তদন্ত করে দেখবেন। কুসুমিতা, একেবারে ময়ূখ, তুমি আমাদের সঙ্গে থাকো। 41টি বন্দুক ইতিমধ্যেই সিজ করা হয়েছে। ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই 41টি বন্দুক সিজ করা হয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে দোকানের যে রেজিস্টার সেখানে কিন্তু হিসেব মিলছে না। এই 41টি বন্দুক ইতিমধ্যে বেঙ্গল এসটিএফ এর হাতে।